আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাহিম সরকার, আইসিটি প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা। তোমাদের শেখাকে আরো সহজ ও কার্যকর করার জন্য আমি নিয়মিত আইসিটি টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং এই টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে নেন গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন করা যায়। হ্যাঁ, অনেকের কাছে এই টপিকটা একটু কঠিন লাগে, আমরা একদম সহজে ইজিলি বের করব। নেন গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন। তো আসলে আমরা বেসিক গুলো আগে জানি যে নেন গেট হচ্ছে এরকম। এটা হচ্ছে নেন গেট এ বি, নেন গেটের আউটপুট হয় এ ইন্টু বি হোল বার। ওকে, এটা হচ্ছে নেন গেট। আর এক্সোর গেট দেখতে কিরকম? এক্সোর গেট হচ্ছে এরকম, যে এরকম, এটার আউটপুট হয় এ এক্সোর বি। এখানে যদি এ দেই বি দেই, এরকম হয়। তার মানে এরকম, এই যে নেন গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন করতে বলতেছে। নেন গেট দিয়ে যদি এক্সোর গেট বাস্তবায়ন করতে বলে তাহলে ঠিক আছে। তাহলে এরকম আরো আমরা কিছু ফর্মুলা দেখব, যে ধরো এ এক্সোর বি মানে লেখা যায় যে তোমার এবি প্লাস এবি, একটা এর উপর বার একটা বি এর উপর বার, এরকম কিছু একটা লেখা যায়। এটার মানে এই লেখা যায়। ওকে, আরো কিছু জিনিস লাগবে। দেখো, যেহেতু নেন গেট দিয়ে আমরা নেন গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন করব, তার মানে নেন গেট মানে কি? গুণ। নেন গেট মানে গুণ আর বার। তার মানে নেন গেট দিয়ে যদি এক্সোর গেটে বাস্তবায়ন করতে চাই, মনে রেখো এক নম্বর কথা, নেন গেট দিয়ে নেন গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন করতে হলে বাস্তবায়ন করতে হলে যোগ চিহ্নকে গুণ চিহ্ন বানাতে হবে। হ্যাঁ, যোগ চিহ্ন যেখানে থাকবে ওখানে কি আমরা গুণ চিহ্ন বানাবো। কি বানাবো? গুণ চিহ্ন বানাবো। অর্থাৎ যত জায়গায় যোগ থাকবে আমরা নেন গেটে যদি কনভার্ট করতে বলে যে আমরা যোগকে গুণ বানাবো, যোগকে কি বানাবো? এরকম গুণ বানাবো, যোগকে গুণ বানাবো। এই বিষয়টা মনে রাখবা। নেন গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন করতে হলে যেখানে যোগ চিহ্ন থাকবে ওই যোগ চিহ্নগুলাকে আমার গুণ চিহ্ন বানাতে হবে। যোগ চিহ্নকে গুণ চিহ্ন বানাতে হবে। আরেকটা কেস হচ্ছে উপরে বার আনতে হবে। 2 নম্বর কথা হচ্ছে উপরে বার নিয়ে আসতে হবে, উপরে বার হবে। দুইটা জিনিস মনে রাখবা। নেন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, নেন গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে যোগগুলাকে গুণ বানাতে হবে আর উপরে বার আনতে হবে। দুইটা কথা, জাস্ট সিম্পল, যে আমার যোগকে কি করতে হবে? গুণ বানাতে হবে। আর 1 নম্বর কথা, আর 2 নম্বর কথা হচ্ছে বার থাকতে হবে, জাস্ট দুইটা কথা। ওকে, তাহলে মেন কথা হচ্ছে আমার এই দুইটা। তারপরে হচ্ছে ধরো এইখানে আমরা সূত্র জানি যে এ প্লাস বি ইন্টু এ বার ইন্টু বি বার, যে উপরে বার দিয়ে আমরা প্লাসটাকে গুণ বানাই দিলাম। আমরা জানি উপরে যদি বার থাকে নিচে যদি প্লাস হয় তাহলে কি হয়? বারটা ভেঙে যায়, ভেঙে অর্ধেক এর উপর অর্ধেক বি এর উপর, আর প্লাস চিহ্নটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়। হ্যাঁ, আমরা এই তিনটা জিনিস ব্যবহার করব। তাহলে প্রথমে হচ্ছে প্লাসকে গুণ বানাতে হবে। প্লাসকে যদি গুণ বানাতে হয় তাহলে আমাদেরকে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে আর উপরে বার নিয়ে আসতে হবে। এইটা হচ্ছে কাহিনী। এই জিনিসগুলো আমরা মূলত এই এই ব্যাপারগুলো আমাদের কাজে লাগতে পারে। আমরা এবার একটু কাজ করি, যে এক্সোর গেটকে কি করব? এক্সোর
মানে NAND গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন, তার মানে XOR গেটকে NAND গেট দিয়ে কি করব, বাস্তবায়ন করব। তো আমরা জানি XOR মানে হচ্ছে A XOR B। তাহলে এইটাকে যদি ভাঙি আমরা কি পাই, A প্লাস AB, AB প্লাস AB, একটার A এর উপর বার, একটার B এর উপর বার। আচ্ছা, এখন আমরা এই অংশটুকু খেয়াল করি। আমরা জানি যদি NAND গেটে বানাতে হয়, NAND গেটে বানাইতে হলে মাঝে গুণ চিহ্ন লাগবে আর উপরে ভার লাগবে। কি লাগবে? গুণ চিহ্ন লাগবে আর ভার লাগবে। NAND গেটে কনভার্ট করতে হলে কি লাগবে? এক নম্বরে গুণ আর দুই নম্বরে বার। দুই নম্বরে কি লাগবে? বার। এখন দেখো তো এখানে ছেলেরা, এখানে কি আছে? গুণ আছে। গুণ কিন্তু এমনিতেই আছে, কিন্তু হোল বার কি আছে? নাই। এখানে কি আছে? গুণ চিহ্ন আছে বাট উপরে বার নাই। তাহলে আমার বার নিয়ে আসতে হবে, তাই তো? তো চলো দেখি আমরা কিভাবে বার নিয়ে আসতে পারি। যে আমরা তাহলে কিভাবে বার নিয়ে আসতে পারি ওই প্রসেসটা একটু দেখি দাঁড়াও। তাহলে আমাদের কি করতে হবে, আমরা উপরে যদি বার নিয়ে আসতে চাই তাহলে আমাদের এই যে মাঝে যে প্লাসটা আছে, প্লাসটাকেও তো তাড়াতে হবে। প্লাসটাকে তাড়াতে হবে না? প্লাসকেও তাড়াতে হবে। সেই জন্য আমরা কি করব, দুইটা বার নিব। তোমার প্রশ্ন হতে পারে, স্যার একটা বার নিব না কেন, দুইটা নিলাম কেন? শোনা, তোমার এইটার আনসার হচ্ছে, আসলে ধরো আমরা যদি একটা বার নিই তাহলে তো জিনিসটা চেঞ্জ হয়ে গেল। যদি দুইটা বার নিই আমরা জানি কি এটা আগেরটাই হয়। দুইটা বার দেয়া যেই কথা, না দেয়া একই কথা। বুঝতে পারছো? দুইটা বার দেয়া যেই কথা, না দেয়া একই কথা। তার মানে দুইটা বার দিলাম, আলটিমেটলি আমরা এই লিখতে পারি। এখন এই দুইটা বার যদি উঠাই দিই, ধরো এটাকে আমরা এখানে ধরো পরের লাইনে লিখি, তাইলে এটা হয়তো ভালো তুমি বুঝতে পারো। এই যে বার দুইটা আমি এখানে দেখো আবার লিখি, দরকার হয় এবি প্লাস এবি, একটা এর উপর বার, একটা বি এর উপর বার। তাহলে এখানে ডাবল বার দিব, ডাবল বার দিলাম। এখন দেখো আমি যদি এই জিনিসটা পরিবর্তন করি, আলটিমেটলি কিন্তু আগের জিনিসটাই চলে আসে। ওই যে আমরা জানি যে ডাবল বার থাকলে কি আগের জিনিসই চলে আসে। তো ডাবল বার যদি উঠাই দিই, আলটিমেটলি কি আমরা একদম আগের জিনিসটাই পেয়ে যাই, তাই না? তার মানে ডাবল বারের কিন্তু কোনো আসলে ভ্যালু নেই। এখন দেখো আমরা কি ঘটনাটা ঘটাবো এখানে। এখানে আমরা এই লিখলাম, এখানে দেখো আমরা জানি যে প্লাসের উপরে কি আছে? বার আছে। উপরে বার আর নিচে যদি প্লাস থাকে তাহলে প্লাসটা কি হয়ে যেতে পারে? গুণ হয়ে যেতে পারে। তাহলে প্লাসটা কি হতে পারে? গুণ হতে পারে। তাহলে এখানে লিখলাম এ বার বি, আর হচ্ছে এই যে এটা যে ছিল এটা কি হয়ে গেল? গুণ হয়ে গেল। গুণ হয়ে গেল এ এই বি বার। এখন এই বারটা ভেঙে অর্ধেক, অর্ধেক এটার উপর, অর্ধেক এটার উপর, আর ওই যে উপরের যে ভারটা ছিল ওইটা যার যার ভাবে মানে যেভাবে ছিল ঠিক ওইভাবেই রয়ে গেল। এবার দেখো তো NAND গেটে কিন্তু কনভার্ট হয়ে গেল আলটিমেটলি। এই যে থাকো গুণ থাকতে হবে আর হোল বার থাকতে হবে। দেখো এ আর বি এর মাঝে কি আছে? গুণ আছে না, আর উপরে বার আছে। তারপরে দেখো এখানে এ আর এই দুইটার মাঝে, এ আর বি বারের মাঝে গুণ আছে আর উপরে কি বার আছে। এখন আরেকটা বিষয় খেয়াল করো, যে এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুইটা জিনিস পরস্পর গুণাকারে আছে, উপরে বার আছে। তার মানে NAND গেটে কিন্তু এটা স্যাটিসফাই হইল। বুঝতে পারছো? আলটিমেটলি কিন্তু NAND গেটে স্যাটিসফাই হয়ে গেল। এখন এটার লজিক ডায়াগ্রামটা আমি ড্র করি। দেখো লজিক চিত্র, লজিক চিত্র, লজিক চিত্র। তুমি না বুঝলে ভিডিওটা বারবার দেখো, আমার কোশ্চেন করো, আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি যথেষ্ট চেষ্টা করছি সহজে বোঝানোর জন্য। তারপরেরটা, এটা যদি না বুঝো তারপরটা দেখো, ওটা তুমি বুঝতে পারবা। দেখো এইখানে আমি সব আমার NAND গেট ব্যবহার করতে হবে, অন্য কোনো গেট আমি এখানে ব্যবহার করতে পারবো না। বুঝতে পারছো? সব NAND গেট ব্যবহার করতে হবে। তাহলে চলো এটার লজিক চিত্রটা আমরা একটু ড্র করি। এখানে কি আছে? ধরলাম এ আর বি, দুই টাইপের জিনিসই তো আছে, এ আছে আর কি আছে? বি আছে। তাহলে চলো এই যে এই অংশটুকু আমরা যে ভিতরের যে এই অংশটুকু আগে ড্র করি, যে এই অংশটুকু আগে ড্র করি।
এই অংশটুকু। হ্যাঁ, এই অংশটুকু আগে ড্র করি, যে এই অংশটুকু আগে ড্র করি। দেখো এখানে এ বার, তার মানে ন্যান গেট ব্যবহার করতে হবে। এই যে এটা কিন্তু ন্যান গেট। এখানে একটা দুইটা হইল, একটা এ থেকে গেল, আবার আরেকটা কি এ থেকেই গেছে, তার মানে এ ইন্টু এ, আর নটের কারণে বার, আলটিমেটলি কি এবারই হয়। এ ইন্টু এ মানে হচ্ছে এ, আর হচ্ছে বার। পরে গেছে কোথা থেকে, বি থেকে, এই যে বি থেকে গেল, ঠিক আছে, বি থেকে। এখন কি করব, এটাকে আবার একটা নেন গেটের ভিতর দিয়ে দিয়ে দিব। এই দিক দিয়ে ঢুকলো আর এদিক দিয়ে ঢুকলো, তাহলে আলটিমেটলি এদিক দিয়ে ঢুকলো কি বি, আর এদিক দিয়ে ঢুকলো এ বার, এবার আর এদিক দিয়ে ঢুকলো এ, এই বি, আর এই নটের কারণে কি এটার উপর বার। বাস, এই যে অংশটুক হয়ে গেল। পরে আবার আমি এই অংশটুক করব। দেখো এটা বি বার থেকে গেছে, তাহলে বি বার, এখানে একটা ন্যান গেট নেব আমি, ন্যান গেট নিলাম, তাহলে এটাকে বি ইন্টু বি হোল বার, আলটিমেটলি কি বি বারই লিখা যায়, সরাসরি লিখে ফেললাম। তারপরে এখানে কোথা থেকে গেল, এ থেকে গেল, ওকে ফাইন, এ থেকে গেল। আবার এখন কি হলো, এই এই এখন এটা থেকে গেল বি থেকে, তাহলে এটা হবে এ বি বার আলটিমেটলি হোল বার। এই যে নট সিম্বলের কারণে টোটালটার উপর বার। এখন ঘটনা হচ্ছে দেখো, যে এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুইটা কিন্তু আবার কিভাবে আছে, গুণাকারে আছে। তাইলে আবার একটা ন্যান গেটের ভিতর দিয়ে নিব, আবার একটা ন্যান গেটের ভিতর দিয়ে এই যে এই জিনিসটাও নিব, আবার একটা ন্যান গেটের ভিতর দিয়ে এই জিনিসটাও নেব, এই জিনিসটাও নেব। তাহলে এখন কি হবে, যে এখন আমরা লিখতে পারি যে এ প্লাস, সরি, এ এ বার ইন্টু বি হোল বার, তারপরে হচ্ছে ইন্টু ইন্টু আবার এই যে এইটা, হ্যাঁ, যে এ বি বার হোল বার আলটিমেটলি। দেখো এই যে এখানে নট সিম্বল আছে না, এই পাশ দিয়ে ঢুকছে হচ্ছে তোমার এইটা, এই পাশ দিয়ে ঢুকলো হইলো এইটা, তাইলে এখানে এই দুটা গুণ আকারে হইলো, আর এই নট সিম্বলের কারণে আলটিমেটলি টোটালটার উপর বার। দেখছো, তাহলে তুমি পরীক্ষার খাতায় লিখবা কোনটুকু, পরীক্ষার খাতায় লিখবা হচ্ছে এইটুকু, এইটুকু লিখে তারপরে এই লজিক চিত্রটা ধরো করে দিবা। এটা অনেক সময় ঘ নাম্বারে আসে, 4 নাম্বারের ম্যাথ, ঠিক আছে। তো চলো আমরা এখানে কি দেখলাম, যে নেন গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন, নেন গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন করলাম। এখন ধরো আমরা আরেকটা জিনিস দেখব, নেন গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন করছি, তো এবার একটা কাজ করব আমরা, একটু ক্লিন করে নেই। নেন গেট দিয়ে এক্সোর গেট, নেন গেট দিয়ে এক্সোর গেট দেখলাম। এবার আমরা একটা একটু ভিন্ন জিনিস দেখব, নর গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন করব। নর গেট দিয়ে, যে নর গেট দিয়ে, কোন গেট, নর গেট, নর গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন করব। নর গেট, নর গেট দিয়ে এক্সোর গেট, নর গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন করব। নর গেট দিয়ে এক্সোর গেট, এটা হচ্ছে তার एग्जांपल 2। নর গেট মানে কি, নর গেট মানে হচ্ছে, যে আমরা জানি নর গেটের চিত্র এরকম হয়, এ বি তারপরে এ প্লাস বি, ঠিক আছে। নর গেট দিয়ে এক্সোর গেট যদি তোমার বাস্তবায়ন করতে হয় তাহলে কি করব, দেখো নর গেট দিয়ে যদি এক্সোর গেট বাস্তবায়ন করতে হয়, আমরা প্রথমে যে যত গুণ চিহ্নগুলা নর গেট দিয়ে যদি এক্সোর গেটে বাস্তবায়ন করতে হয়, তাহলে এই যে যত জায়গায় নর গেট তো দেখতে এরকম, তাই না। নর গেট করতে কি কি লাগে, নর গেট বানাতে কি কি লাগে, নর গেট বানাতে এক নম্বরে যোগ চিহ্ন লাগবে, যোগ চিহ্ন লাগবে, আর হচ্ছে কি লাগবে, উপরে বার লাগবে। তার মানে যোগ চিহ্ন লাগবে আর বার লাগবে, তাহলে কি হবে, যে যত জায়গায় গুণ আছে ওইগুলা যোগ হয়ে যাবে, আর বার আনবো। এই হচ্ছে কাহিনী, যে যোগ করব, এক নম্বরে যোগ, যোগ চিহ্ন লাগবে, তারপরে কি লাগবে, বার লাগবে। যত জায়গায় গুণ থাকবে তত জায়গায় যোগ চিহ্ন আনবো, আর একটা ভার আনবো। এই হচ্ছে পরিবর্তন। তো চলো
আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করব। নর গেটে প্লাস থাকতে হবে, বার থাকতে হবে। তো চলো আমরা জানি যে এক্সোর গেট মানে কি। এক্সোর গেট মানে জানি হচ্ছে আমরা এক্সোর গেট মানে জানি যে এ এক্সোর বি, এ এক্সোর বি, এ এক্সোর বি। তাহলে এ এক্সোর বি আমরা জানি যে এরপরে কি লিখতে পারি দেখো তো, এটাকে তো আমরা এ লিখতে পারি তাই না, যে এ বি প্লাস এ বি, যে একটার কি হবে এর উপর বার হবে, আরেকটার বি এর উপর বার হবে, একটার এর উপর বার, আরেকটার বি এর উপর বার। আচ্ছা, এখন দেখো সিম্পল হিসাব, সিম্পল হিসাবটা কি, আমরা এখানে বলছিলাম কি যে গুণগুলা, গুণ থাকলে এটা কি হবে যোগ হবে। এখন এইখানে কি গুণ চিহ্ন আছে না, গুণ চিহ্ন আছে, এইখানেও কি আছে গুণ আছে, এই গুণগুলো আমার যোগ চিহ্নে কনভার্ট করতে হবে। তো গুণগুলো যদি যোগ চিহ্নে কনভার্ট করি তাহলে আমি বার দিব, কখনো একটা বার দিব না, কয়টা বার দিব দুইটা। ধরো এখানে কি আছে, যে কালারটা চেঞ্জ করে নেই, যে এ বার ইন্টু বি, তাহলে এটার উপর দুইটা বার নিব, দুইটা বার নিব। কেন দুইটা বার নিচ্ছি আমি সেটা ক্লিয়ার করতেছি, দাঁড়াও। কেন যে দুইটা বার নিলাম আমি সেটা তোমাকে ক্লিয়ার করব। তাহলে এ ইন্টু বি বার, এখানেও কি করলাম দুইটা বার নিচ্ছি। এখন শোনো, ওই যে বললাম যে ডাবল বার মানে কি, আলটিমেটলি আগের জিনিসই। ডাবল বার যদি ভ্যানিশ হয়ে যায় আলটিমেটলি কি আগের জিনিসই না, মানে নিয়েও নিলাম না টাইপের একটা কিছু আর কি। এখন দেখো আমি কি করব, যে এইখানে, এখানে কি আছে প্লাস আছে না, এখানে কি গুণ আছে, এই গুণটাকে প্লাস আনতে হবে। তো আমরা জানি গুণ থাকলে একটা ফর্মুলা আমরা এরকম জানি, যে এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বার প্লাস বি বার, এবার প্লাস বিবার। এরকম একটা জিনিস জানি যে উপরে বার নিচে গুণ থাকলে যে প্লাস গুণটা কি হয়ে যেতে পারে, গুণটা প্লাস হইতে পারে, আর ভার ভেঙে অর্ধেক এর উপর অর্ধেক বি এর উপর হইতে পারে, ভার ভেঙে অর্ধেক এর উপর অর্ধেক বি এর উপর হইতে পারে। এখানে দেখো সেম কাহিনীটা আমি ঘটাইছি, এখানে এই প্লাসটা কি হলো, গুণটা প্লাস হয়ে গেল, আর এই যে বার, এই যে প্রথম বারটা ভেঙে অর্ধেক এর উপর, প্রথম বারটা ভেঙে অর্ধেক এর উপর অর্ধেক বি এর উপর, আর উপরের বার যেটা ছিল সেটা ঠিকই আছে। পরে এই যে এই প্লাস হচ্ছে এটা, এইখানে দেখো একদম সেম কাহিনী, যে এখানেও সেম কাহিনী কি হবে, যে এ, আর এই যে এইখানে যে প্লাসটা আছে দেখো, এখানে যেই সরি এখানে যেই ভারটা আছে ওই ভারটা ভেঙে যাবে, আর এই গুণটা কি হয়ে যাবে, গুণটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা হলো বি বার, এটা এবার বি ডাবল বার, আর টোটালটার উপর বার। বুঝতে পারছো? এখন এইটার যদি এই করি, এটা জিনিসটা এরকম দাঁড়ায় যে এ প্লাস বি বার হোল বার। ওকে, এরপরে হয় কি প্লাস এ বার প্লাস বি, এই টোটালটার উপর বার। এখন দেখো তো, দেখো এই দুইটার মাঝে প্লাস আসছে উপরে বার আসছে, বাস, তাহলে যোগ হইল প্লাস 12 হইল। এখানে দেখো দুইটার মাঝে যোগ হইল আবার বার হইল, তার মানে এটাও ঠিক আছে। কিন্তু ঘটনা কিন্তু একটা ঘটে রয়েছে এখানে, এই যে দেখছো এইটা একটা অংশ, এইটা একটা অংশ, এই দুইটা অংশ আবার কি যোগ আকারে আছে, উপরে কি বার আছে? শর্ত কি ছিল, যে যোগ থাকতে হবে আর বার বার হতে হবে, এই শর্ত ছিল না? তাহলে এখন কি করতে হবে, আমাদেরকে বার দিতে হবে। তাহলে আমাদেরকে বার দিতে হবে, যে এরকম নিলাম, তারপরে যোগ আকারে থাকলো এ বার, এ বার প্লাস বি। এবার একটা বার কি আমি নিতে পারবো কখনো? একটা বার কি ইজ ইট পসিবল? না, নেওয়া পসিবল না। তাহলে আমার বার নিতে হবে কয়টা? দুইটা বার নিতে হবে। কয়টা বার নিতে হবে? দুইটা বার নিতে হবে। চলো, বাস হয়ে গেল। এই যে প্লাস উপরে বার, প্লাস উপরে বার, প্লাস উপরে বার, একটা বার তো নেওয়া যায় না, নিলে কি করতে হয়? দুইটা বারই নিতে হয়। হুম, নিলে দুইটা বারই নিতে হয়।
এটা হয়তো আরো ইজিলি করা যায় যারা করে। একটা বার এটা টোটাল বার নিয়েও করা যেত। যাক, আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? চলো আমরা এবার এটা কনস্ট্রাক্ট করে ফেলি নাকি। এটা এভাবেও করা যায়। তো আসলে এই ভারটা ভাঙার পরে এখানে আবার বি এর উপর ভার চলে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। হুম, চলো এবার আমরা তাহলে এটার একটা ফিগার ড্র করি। ওকে, এটার একটা লজিক চিত্র লিখি। লজিক চিত্র, লজিক চিত্র, লজিক চিত্র। তো কয়টা জিনিস আছে, এ আর বি জাস্ট। তাহলে এ নিব। আচ্ছা, একই কালার হয়ে যাচ্ছে। এ নিলাম, আর যে কি নিব, বি নিব। এ আর বি, এ নিলাম, বি নিলাম। ওকে, দেখো তো প্রথমে এ আর বি, আর উপরে কি আছে, বার আছে। এ আর বি, উপরে বার। তাহলে এ থেকে একটা নিলাম, আর হচ্ছে বি থেকে। আমরা তো এখন নর গেট নিয়ে কাজ করব, সব নর গেট নিতে হবে। তার মানে এটা পাইলাম হচ্ছে বি বার। ওকে, তাহলে এটাকে আবার যদি আমরা এর ভিতর দিয়ে দেই, সব নর গেট নেব, নর গেট। আলটিমেটলি কি হলো, আমার এদিক দিয়ে এ ঢুকলো, এদিক দিয়ে কি গেল, বি বার গেল, আর এই নটের কারণে টোটালটার উপর বার। এই যে দেখো, এই প্রথম অংশটা পেয়ে গেলাম আমরা। বাঁকা, যদিও বাঁকা হয়েছে, তো চলো করে ফেলি। আসলে পেন টেপ দিয়ে লেখাটা তো ইজি না, হ্যাঁ, যার কারণে এরকম বাঁকা তারা হয়। তারপরে এ থেকে আসলো, এখানে দেখো এই যে এর উপর কি আছে, বার আছে। তাহলে আমরা আগে এই কাহিনীটা বানাবো, যে একই জিনিস বারবার যদিও ঢুকে, আলটিমেটলি এবার মানে এই জিনিসটা কি হয়েছে বুঝছো, এ প্লাস এ, উপরে বার, এ প্লাস এ, আলটিমেটলি এবার। হুম, তারপরে কি হবে, এদিক দিয়ে বি যাবে। তাহলে এক্সোর গেটে, এক্স নর, সরি, নর গেটে এখানে কি হবে, যে এ বার প্লাস বি হোল বার। সেম জিনিসটা দেখো, এই দুইটা আবার কি প্লাস আকারে আছে না, প্লাস আকারে আছে। এই দুইটা জিনিসকে আবার আমরা প্লাস আকারে যদি নিতে চাই, আবার আমরা কি করব, নর গেটের ভিতর দিয়ে এই যে এদিক দিয়ে, ধরো একটু ভিন্ন কালার ইউজ করি, যে আবার আমরা এদিক দিয়ে যাবে, আর এটা এখান থেকে এদিকে যাবে। তো আলটিমেটলি কি হবে, এটা কি হবে, এটা হবে, ধরো উপর অংশটা ক্লিন করে দেই, যে আমরা একটু উল্টা পাল্টা, মানে একটু ড্রয়িংটা একটু মনে হয় যে আমরা আরেকটু ই করলে পারতাম। তাইলে এবার কি হবে, এখানে এ প্লাস বি বার হোল বার, তারপরে আবার এ বার প্লাস বি হোল বার, আর নটের কারণে টোটালটার উপর বার। কিন্তু এটার উপর বার তো আবার আরেকটা আছে, তাই না, আরেকটা বার আছে। তার মানে এটাকে আবার একটা নর গেটের ভিতর দিয়ে আমাদেরকে নিতে হবে। আবার একটা নর গেটের ভিতর দিয়ে যদি নিই, তাহলে আউটপুটটা আসবে এই যে ডাবল বার। আমি একবারে লিখে ফেললাম, হ্যাঁ, যে এই আউটপুটটাই এখানে আসবে। সুতরাং আমরা এই লজিক চিত্রটা এইভাবে ড্র করে ফেলবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো, এটা অত কঠিন না, যে না বোঝার মতো আসলে তেমন কিছু না। নেন গেট দিয়ে কিভাবে, তারপরে দেখো এক্সোর গেট ইউজিং নন গেট। তো আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। হ্যাঁ, তারপরে আর কি পড়ানো যায় বলো তো, আরেকটা কি পড়ালে ইজিলি বুঝবা, এক্সোর গেট ইউজিং। তারপরে চলো আরেকটা জিনিস আমরা দেখে নিই, যে সেম জিনিসই আরেকটা দেখি। আহ, আহ, আরেকটা দেখি, এটা একটু ক্লিন করি, যে
সেম জিনিসই, যদিও ভিডিওর লেন্থ একটু বেশি হয়ে যাচ্ছে, তোমরা একটু টেনে টেনে দেখো, দরকার হয় যে স্পিডটা বাড়ায় দেখো, হ্যাঁ, যেহেতু একটু জটিল জিনিস। তো তো চলো আমরা এবার একটা কাজ করব, যে কি করা যায় বলো তো, যে এক্সোর গেটকে এক্স নর গেটকে নেন গেট দিয়ে বাস্তবায়ন, নেন গেট দিয়ে বাস্তবায়ন, যে এক্স নর গেটকে আমরা, এক্স নর গেট কোনটা, নেন গেট। তো নেন গেট তো আমরা জানি অলরেডি, নেন গেট হচ্ছে এটা, হ্যাঁ, নেন গেট হচ্ছে এটা, যে এ আর বি থাকবে, যে এ ইন্টু বি হোল বার। নেন গেটে কি থাকে, গুণ থাকে আর কি থাকে, বার থাকে, গুণ থাকবে আর বার থাকবে নেন গেটে, সোজা কথা। তাহলে এক্স নর গেট কিরকম, এক্স নর গেট হচ্ছে এই যে এরকম, এক্স নর গেট হচ্ছে এরকম হয়, এ বি, এটা হবে কি এ এক্সর বি হোল বার থাকবে, যেহেতু নট সিম্বল আছে, নট সিম্বল থাকলে কি হয়, নট সিম্বল থাকলে আমরা জানি যে বার হয়, হ্যাঁ। আমরা আরেকটা ফর্মুলা জানি, যে এ এক্স নট, এটাকে ভাঙলে আমরা লিখতে পারি এ বি প্লাস এ বি, অর্থাৎ এর উপর বার বি এর উপর বার, এটা কিন্তু আবার এরকম হয়, হ্যাঁ। আমরা এই জিনিসটা একটু এখন দেখব, যে এক্সোর গেট দিয়ে এক্স নর গেটকে নেন গেট দিয়ে বাস্তবায়ন। তাহলে আমরা জানি এক্স নর গেট মানে বেটারা এই লেখা যায় এ এক্স নর, এই যে এ এক্সোর বি উপরে বার, ঠিক আছে। এখন এই জিনিসটাকে যদি আমি ভাঙি, তাহলে আমার কি আসে, এ বি প্লাস এ বি আসে, অর্থাৎ এর উপর বার বি এর উপর বার, বাকি ওইটার উপর কিন্তু বার হয় না। এখন ঘটনা কি জানো, আমরা এইখানে এই যে মানে কি থাকতে হবে, গুণ থাকতে হবে আর বার থাকতে হবে। দেখো গুণ আছে, গুণ আছে, গুণ আছে, টোটালটার উপর বার থাকতে হবে, বাট টোটালটার উপর তো বার নাই। এখানে হচ্ছে গুণ থাকতে হবে, টোটালটার উপর বার থাকতে হবে, বাট টোটালটার উপর তো বার নাই। তাহলে এখন কি করব, দেখো তো, এখন আমরা এই করব, যে এ বি এখানে যা আছে ঠিক তাই রেখে দিলাম, হ্যাঁ, যা আছে তাই রাখলাম, পুরোটার উপরে দুইটা বার নিয়ে নেব, সম্পূর্ণটার উপরে দুইটা বার নেব। তাহলে দেখো আমরা জানি কি, যে বারে বারে উপরে বার নিচে প্লাস এরকম যদি থাকে, ওই যে এরকম একটা, এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। তো ডি মর্গান সাহেব যে কি একটা সূত্র দিল, অস্থির একটা সূত্র, যে উপরে বার নিচে প্লাস এরকম থাকলে প্লাসটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এখানে সেম ঘটনা ঘটাবো আমরা, যে এ বার ইন্টু বি বার, আর যেহেতু প্লাস আছে ওইটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর এখানে এ ইন্টু বি, প্লাসটা কি হয়ে গেল, গুণ হয়ে গেল। ওকে, আর এই যে প্রথম বারটা, প্রথম বার ভেঙে অর্ধেক এটার উপরে, তারপরে বাকি অর্ধেক এটার উপরে, এই যে এই জায়গা থেকে ভেঙে, আর টোটাল ভারটা হচ্ছে এই যে এখানে। এখন দেখো তো বিষয়টা কি দাঁড়াইলো, যে আলটিমেটলি এখন দেখো এই যে এই জায়গাটুক, এটা কি আর এটা কি, দেখো গুণ আকারে আছে, উপরে বার আছে, হোল বার, গুণ আকারে আছে, হোল বার আছে। আবার দেখো এই পাশটা এই পাশটা, এই দুইটা পাশ গুণ আকারে আছে, উপরে হোল বার আছে, তাই না, একদম ইজি। আমি আশা করি তোমরা সবাই বুঝছো। তাহলে আগে আমরা এই অংশটুকু ড্র করব, লজিক চিত্র, লজিক চিত্র, লজিক চিত্র, লজিক চিত্র কি করব, এ আর বি যেহেতু, তো প্রথমে এ নিলাম, এরপরে কি নিব, বি নিব, হ্যাঁ, এই যে বি নিলাম। তাহলে এবার ইন্টু বি বার, তার মানে সব নেন গেট কিন্তু ব্যবহার করতে হবে। দেখো এটা মানে কি আলটিমেটলি এবার, এটা মানে কি আলটিমেটলি বি বার, আলটিমেটলি বি বার। এখন এই দুইটারে আবার আমি গুণ আকারে নেব, গুণ করব, তো কি হইলো, আবার একটা নেন গেটের ভিতর দিয়ে দিলাম, তাহলে এটা হলো এ বার ইন্টু বি বার, আর এই যে নট সিম্বল, এই নট সিম্বলের কারণে টোটালটার উপর বার। বুঝতে পারছো?
তারপরে এই পাশটা দেখো, এই যে এই অংশটুকু, এ থেকে গেল, বি থেকে গেল, এটা একটা NAND গেটের ভিতর দিয়ে দিব। তাহলে এটা কি হবে? এ বার, এ ইন্টু বি হোল বার। এখন দেখো এই দুইটা জিনিস আবার কিভাবে আছে? গুণাকারে আছে। তার মানে আবার উপরে কি আছে? বার আছে, উপরে বার আছে। তাহলে একটা কাজ করি, এই দুইটা জিনিসকে আবার একটা NAND গেটের ভিতর দিয়ে আমি দিয়ে দিব। এই যে NAND গেটের ভিতর দিয়ে দিলাম, এইভাবে আসলো, তারপরে যাবে কিভাবে? এইভাবে। তাহলে এখন কি হবে? এ বার ইন্টু বি বার হোল বার। ওকে, তারপরে এখানে কি হবে? ইন্টু হবে, ইন্টু ইন্টু হবে, এই যে ইন্টু, তারপরে এ ইন্টু বি হোল বার। এই যে এইটা যে আসলো এদিক দিয়ে, যেটা আসলো ওইটা, আর এই যে নট সিম্বল কারণে টোটালটার উপর বার। এটাই ছিল হচ্ছে আমার এক্সোর গেট দিয়ে, সরি, NAND গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন। তো তোমরা একটু ট্রাই করো তো, যে নর গেট দিয়ে XNOR গেট বাস্তবায়ন একটু তোমরা একটু ট্রাই করো বাসায়, হ্যাঁ, যে নর গেট দিয়ে নর গেট দিয়ে XNOR গেট বাস্তবায়ন। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তারপরে দেখা হবে পরের ভিডিওগুলো, আমরা পরের একটা ভিডিওতে আমরা দেখব এই NAND গেটের সার্বজনীনতা এবং NOR গেটের সার্বজনীনতা, অর্থাৎ NAND এবং NOR গেটের ইউনিভার্সালিটি নিয়ে আলোচনা করব। ভালো থাকো তোমরা সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।